আপনারা যদি কথা বলেন মনে হবে iPhone 16 Pro Max, যদি হাতে নিয়ে বেড়ান মনে হবে iPhone 16 Pro Max। তবে যখনই হ্যালো গাইস, চলে আসলাম iPhone 16 Pro Max নিয়ে। ও সরি, আইফোন না, এটা জাইফোন। আসলে গাইস, জাইফোন বলার কারণ হচ্ছে যাদের যাদের গার্লফ্রেন্ড আছে তাদের সামনে এই ফোন নিয়ে যাবেন না। গাইস, আইফোনের মতো দেখা গেলেও ভিতরে কিন্তু অ্যাপ স্টোরের পরবর্তীতে আছে প্লে স্টোর। যেহেতু এখনকার মেয়েরা মডার্ন, যাদের গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড হারাবেন না, ফোন নিয়েও তাদের কাছে যাবেন না, এই জন্য আইফোনের পরিবর্তে এই নাম রেখেছি আইফোন। যাই হোক গাইস, অনেক কথা বললাম, তবে ফোনের ফিচার সম্বন্ধে কিছু বলি। আসলে ফোনটা কি ইউজ করার মতো আছে নাকি ইউজ করার মতো নাই? যদি ইউজ করার মতো থাকে আপনারাই বলবেন যে ইউজ করা যায় কিনা। ফোন ওপেন না করলে বা ডিসপ্লে না দেখলে বোঝাই যাবে না এটা আইফোন নাকি জিডিএল। শক্তপোক্ত করে আটকানো, খুলে দেখাচ্ছে। তবে ভিউয়ার্স, দেখলে মনে হবে না যে এটা জিডিএল এর কোনো প্রোডাক্ট। আপনারা যদি কথা বলেন মনে হবে iPhone 16 Pro Max, যদি হাতে নিয়ে বেড়ান মনে হবে iPhone 16 Pro Max। 15,000 টাকার ভিতরে এমন ফোন ডিজাইন অ্যাভেলেবল পাওয়া যায় না। কিছুদিন আগে এম হর্স নামেরও কিছু ফোন এমন ছিল, তার পরবর্তীতে আসছে এগুলা। ওইগুলার থেকে এগুলার দাম একটু বেশি, ওইগুলা ছিল 10,000 সামথিং, এগুলার দাম 15,999 টাকা। এখন আবার দাম বাড়ছে, আগে দাম ছিল 15,000 টাকা। তবে এই 16,000 টাকার ভেতরে কি পরিমাণের ফিচার ভিতরে অ্যাড করা আছে। প্রথমে 4 জিবি র্যাম পাই যাবেন, স্টোরেজ পাবেন 64 জিবি। 5,000 mAh এর বিগ ব্যাটারি থাকলেও চার্জিং সিস্টেমটা খুবই দুর্বল। মাত্র 10 ওয়াটের চার্জার দিয়েছে, যেটা আসলেই ফোনটার সঙ্গে মানায় নাই। তবে 20 ওয়াটের চার্জারটা দিলে পারে হয়তো একটু ভালো হতো। তবে ভিউয়ার্স, ডিসপ্লের কথা যদি বলি, 6.75 ইঞ্চ এলসিডি ডিসপ্লে, রেজুলেশন আছে 720x1560। ক্যামেরা কিন্তু তিনটা দেখা গেলেও ক্যামেরা কিন্তু তিনটা না, একটাতেই শুধু কাজ করতে পারবেন। 50 মেগাপিক্সেল ক্যামেরা, এবং যেটা ফ্রন্ট আছে ওইটা 13 মেগাপিক্সেল ক্যামেরা। তবে ক্যামেরা মোটামুটি আছে ইউজ করার মতো, কোথায় গেলে পারে পিক টিক উঠাতে পারবেন, একটু ভাব নেওয়া যাবে। তবে ভিউয়ার্স, যখনই ওপেন করবেন এখানে পাওয়ারেড বাই অ্যান্ড্রয়েড চলে আসবে। মানুষজনের সামনে ওপেন করা যাবে না, লুকায় লুকায় ওপেন করবেন। ফোনটা ওপেন হচ্ছে, ওপেন হওয়ার মাঝে আমি আপনাদের আর একটু কিছু বলে দিতে চাই। প্রসেসর আছে ইউনিসেকের প্রসেসর T606। প্রসেসরটা বেশি ভালো না, আবার একদমই কম না, সামান্যভাবে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তবে গাইস, ডিসপ্লের দিক যদি আমরা নজর রাখি, একেবারে 16 Pro Max এর মতোই। সাইডে যেটা 16 Pro Max এ থাকে জুম ইন আউট বাটন, সেটাও দেওয়া আছে। ফিঙ্গারটা আছে সাইডে, যেটা অ্যাপেলে থাকে না। এই জন্য কাভারটা ইউজ করলে পারে আপনি ফিঙ্গারটা ইউজ করতে পারবেন না। যদি ডিজাইনের দিক দিয়ে ধরি, 16 Pro Max আর জিডিএল জিগ্যাক্স 7 এর থেকে কোনো কিছু পার্থক্য করা যাবে না। কম্পেয়ার করলে পারে দুইটা সেম টু সেম। এক কথায় বাংলায় যদি বলি, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। অ্যান্ড্রয়েড ভার্সন 15তেই আছে এখনো, তবে আপডেট হওয়ার আর কোনো সুযোগ নাই, 15তেই থাকবে। দুইটা সিম ইউজ করতে পারবেন, মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন। এমনি অ্যান্ড্রয়েড ফোনে যেমন আর কি ইউজ করা যায় সেভাবে ইউজ করতে পারবেন। ফোনের ফিচার সম্বন্ধে বলার মতো কিছুই নাই, যা আছে 2 মিনিটে বললেই শেষ। তবে শুধু ডিজাইনটা নিয়ে কথা বলতে পারি। যারা শৌখিন মানুষ, এক কথা আর কি ইউজ করবেন, তারা ইউজ করতে পারবেন। আমি দেখছি একেবারেই যে ল্যাগ দিবে বা ক্যামেরা খারাপ বা সাউন্ড সিস্টেম খারাপ তেমন না, চার্জটাও খুব ভালোভাবে যাবে। তবে একটা জিনিসই এটা নর্মাল হয়ে গেছে, যেটা বলতেই হবে, সেটা হচ্ছে 10 ওয়াটের চার্জিং সিস্টেম করেছে। একবারে চার্জারটা খুবই লো কোয়ালিটি করছে, এটা আসলে তাদের বাড়ানো একটু দরকার ছিল, যেহেতু ফোনটা একবারে অ্যাপেলের মতো করেছে। আর একটা আছে যে কালারটা, সেটা হচ্ছে টাইটেনিয়াম কালার, ন্যাচারাল টাইটেনিয়াম কালারটা খুবই ভালো লাগে এটার থেকে ওইটা। তবে ব্যাক কভার ইউজ করলে বা কোনো প্রোটেক্টর লাগালে খুব ভালোভাবে ইউজ করা যায়। তবে লাঞ্চারটা চেঞ্জ করে দিলে পারে খুবই ভালো হয়। ফোনটার সাথে ফ্রি আছে একটা ব্যাক কভার, একটা প্রোটেক্টর এবং চার্জার। আমি তিনটাই আপনাকে দেখাই দিচ্ছি। ব্যাক কভারটা আছে প্রিয় ভিউয়ার্স কালো, যদি আমরা পরাই জিডিএল দেখা যাবে, তাই ব্যাক কভার ইউজ করা যাবে না, ব্যাক কভার ফেলে অন্য ব্যাক কভার ইউজ করতে হবে। প্রোটেক্টরটা মোটামুটি ভালো আছে, 16 Pro Max এর সাথে সেম ভাবে ইউজ করা যাবে, প্রোটেক্টরটা ইউজ করতে পারবেন।
প্রিয় গাইস, এই সেই রুহু দুর্বল চার্জার 10 ওয়াটের, খুবই কম করেছে, একটু বাড়ানোর দরকার ছিল। যদি কম করে থাকে অবশ্যই কমেন্টে বলে দিবেন যে কম ছিল। মাত্র 10 ওয়াটের চার্জার। তবে ভিউয়ার্স, যারা চাচ্ছেন একান্তই ইউজ করবেন, ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড হিসাবে ইউজ করলে ইউজ করতে পারবেন, যেহেতু ডিজাইনটা প্রিমিয়াম আইফোনের মতোই সেম টু সেম ইউজ করা যাবে। এতক্ষণ অনেক কথাই বললাম। আর এই ফোনটা আমাকে বাড়াইছে বিক্রয়বাজার.com। আপনারা বিক্রয়বাজার.com এর লিঙ্ক দেওয়া থাকবে। যারা পাবনা জেলা ঈশ্বরদী থানার ভিতরে আছেন, আমাদের দোকানে সরাসরি এসে পারচেস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে ফোনটা যেভাবে আপনারা ইউজ করবেন অ্যাপেলের মতো ফিল পাবেন না অবশ্যই। অ্যাপেলের দাম আর এটার দাম কম্পেয়ার করতে গেলে পারে আকাশ পাতাল তফাৎ। আপনাদের সেই সবে মেনে নিয়ে চালাতে হবে। তবে ফোনটা আমি চালিয়ে দেখছি, ক্যামেরা দেখেছি, সবকিছু মিলিয়ে এক কথা 10-এর ভিতরে 7-8-এ রাখা যায়, চলার মতো আছে। ফ্রি ফায়ার আর পাবজি খেলার সময় অবশ্যই একটু ল্যাগ পাবেন, আমি দেখছি ল্যাগিং করবে। একবারে মোটামুটি যে ভালোভাবে অন্য ফোনের মতো খেলতে পারবেন না, কারণ 90 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লেতে দেওয়া আছে। ভিউয়ার্স, অনেক কথাই বললাম ফোনটা নিয়ে। ফোনের ফিচার বা দাম হিসাবে সব দিক থেকে যদি বিবেচনা করে ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।